আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে ওই একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো মান। কোন একটা গণিতের মান কিভাবে আপনারা খুব সহজেই শিখাইতে পারেন বাচ্চাদের। আর এই এই জিনিসটা দেখা যায় যে আমরা যদি ছোট থেকে যদি প্রকৃত শিক্ষাটা যদি দেই বাচ্চাদের, তাহলে ওরা বড় হলে ওদের সমস্যা হয় না আসলে। একটা সংখ্যা চিনতে হলে আপনার যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো কি, আমাদের আগে একটা জিনিস জানা দরকার, সেটা হলো কি, এটা হলো কি সারি। এটা হলো সারি, এটা হলো কি কলাম। এখন এই সারি অথবা পাশাপাশি পাশাপাশি অথবা আরেকটা জিনিসও বলতে পারে ডানে বামে। আমরা আমরা সাধারণত এই সারি শব্দটাই ব্যবহার করি, আর যেটা নাকি উপরে নিচে থাকে সেটাকে কি আমরা বলি কলাম। এটা তো মানে খুঁটা, ঘরের খুঁটা আছে না, তো এভাবে দাঁড়ায় থাকে, ওটা আমরা কলাম বলি। আর যখন পাশাপাশি থাকে তখন কি সারি, এক সারিতে। যেমন এক সারিতে কতগুলো আছে, 1 3 9 8 7, এরা কি পাশাপাশি বা এক সারিতে আছে, এক সারিতে আছে। যদি এখানে যদি আরেকটা দিই, তাহলে হলো আরেকটি সারি, এটা হলো কি প্রথম সারি, তাহলে এটা হয়ে যাবে কি প্রথম সারি। আর এটা হবে কি দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিতে যেমন ধরেন 3 9 8 7, যাই হোক একটা আর কি, এটা বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল। তো এখন এই যে উপরে নিচে, এটাকে কি বলা হয় কলাম, তারা কি কলাম হিসাবে আছে। আর এই যে এগুলা কি আছে, এগুলা সারি হিসাবে আছে। এই জিনিসটা আমাদের কাজে লাগবে যখন আমরা গণিত করতে যাব, এই শব্দগুলো আসবে বারবার, তখন জিনিসটা জানতে হবে আসলে বাচ্চাদেরকে শেখানোর জন্য। আর একটা জিনিস, একটা নোটটা হলো এই, যে কোনো গণিত করার ক্ষেত্রে আমরা কি করি, ডান দিক, এটা হলো একটা গণিতের দুইটা দিক থাকে, একটা হলো বাম, একটা হলো কি ডান, এই দুইটা দিক থাকে। তো এখন এই ডান আর বাম আমরা কিভাবে জিনিসটা চিনি, সেটা হলো আমাদের দুইটা হাত আছে, একটা হাত হলো এদিকে, আর একটা হাত হলো ধরেন এদিকে। এটা আমাদের দুইটা হাত, আমি এরকম অঙ্কন করতে পারি না, জাস্ট একটু বুঝলাম। তা আপনার খাতাটা যদি আপনার সামনে এভাবে থাকে, আপনি দুইটা হাত দুই দিকে দিলেন, একটা হাত এদিকে পড়লে আরেকটা হাত এদিকে পড়বে। তো যেই হাতটা এদিকে পড়ছে এটা হলো ডান হাত। ডান হাত দিয়ে আমরা খাবার খাই, আমি আগে বলছিলাম একটা ভিডিওতে। তো এই জিনিসটা যদি আপনারা করেন তাহলে হয়তো জানবেন। আমি আগে কথায় বলছিলাম ডান হাত কী কাজে লাগে, এই জিনিসগুলো বাচ্চাদেরকে শিখাইলে ওদের জন্য ইজি হয়ে যায়। হ্যাঁ, তো যে হাত দিয়ে খাই ওটা হলো ডান হাত, তো এটা থেকে এই দিকে। আর যেটা মানে ধরেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত হয় সেটা হলো বাম হাত, তো ওই হাতটা থাকে এই দিকে।
এর মানে কি, এটা হলো ডান, এটা হলো বাম, এটা আমরা শিখলাম। এখন গণিত করার ক্ষেত্রে আমরা কি করি, ডান দিক থেকে করতে করতে যে মান যেটা আমরা গণনা করি, বা যেই কোনো গণিতের ক্ষেত্রে আপনি এই জিনিসটা বারবার আসবো, ডান দিক থেকে করতে করতে আমরা কি বাম দিকে আসি। তো এখন আমি একটা মার্জিন দিই, এটা কি ডান দিক, এটা কি বাম দিক, ডান দিক বাম দিক। ওকে, তো এখন আমরা গণিত সর্বপ্রথম কোন দিকে, ডান দিকে। ডান দিক থেকে এই যে এই দিকে তীর দিলাম কি জন্য, মানে ওদিকে আমরা যাব, গণনা করতে করতে এদিকে যাব। তো এটা কি, এটা হলো একক। একক, এককের বামে, এখন আমরা কি ডান দিক থেকে বাম দিকে যেতেছি না, তো এখন বামে, এককের বামে কি আছে, দশক, তার বামে শতক, তার বামে হাজার, তার বামে অযুত, তার বামে লক্ষ, তার বামে নিযুত, তার বামে কোটি। আমরা কি পাইলাম, একক থেকে আমরা কোটি পর্যন্ত সংখ্যা গণনার সব স্থানীয় মান যেগুলো আছে, যেই যেই স্থানের মান, ওই ওই স্থানের মানগুলো আমরা সবগুলো একটা রেখার মাধ্যমে আমরা চিহ্নিত করলাম। আসলে এগুলো কি আপনারা সবাই জানেন, তারপরে একটু জাস্ট শেখানোর কৌশল হিসেবে দেখেন। আমরা জানি কি, একক মানে হলো, একক মানে কি একা, শুধু একজন। একক মানে কি শুধু একজন। দেখেন, শুধু একজন যদি শূন্য হয় সেটার কোনো ভ্যালু থাকে না, দাম থাকে না। এই জন্য কি শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত যতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 সবাই কি একক, মানে একটি সংখ্যা হলো একক। তাহলে আমরা কি পাইলাম, এককের স্থানে কি পাইলাম, 1 থেকে 9। তাই আমরা প্রথম যে কোনো একটা দিয়ে করি, 1 দিয়েই আমরা বিবেচনা করি, ঠিক আছে। এককের পাইলাম কত, 1। আপনি 1 থেকে 9 পর্যন্ত যেগুলি লেখেন সমস্যা নেই। তো আমরা 1 দিয়ে প্রথম যেটা, ওটা দিয়ে আমরা বিবেচনা করব। এখন দেখেন মজার একটা জিনিস কি, যখন আপনি একক নিয়ে কাজ করা শেষ, তখন আপনি কি যাবেন, এককের পরে কি আছে, এককের পরে বলতে কি এককের বামে, বামে কি আছে, দশক। এককের বামে কি আছে, দশক। তাহলে এই দশকের স্থানে যখন আমরা যাব, এটাও 1 থেকে 9 পর্যন্ত যারা আছে সবাই, কিন্তু আমি 1 নিয়ে কাজ করতেছি। দশকের স্থানে যখন যাব, এই দশকের জায়গায় তো 1 আমরা দিবই, দশকের জায়গায় 1 আমরা দিব, কিন্তু যে এককটা আমাদের জন্য এখন শূন্য। কি জন্য, আমরা এটা নিয়ে কাজ করে আয়সা পড়ছি, এই জন্য ওটা এখন নাই আমাদের মাঝে। ওই জিনিসটা নিয়ে আমরা বিবেচনা করব না, মানে কি ওটা আমাদের সাথে এখন শূন্য হিসেবে বিবেচনা হবে, কারণ একক নিয়ে আমার কাজ শেষ। এককের মধ্যে আমি 1 ধরছিলাম, বা 1 থেকে 9 পর্যন্ত, আপনারা ওই দিকে আমরা যাব না,
ওটা গণিত করার ক্ষেত্রে বিভিন্ন এগুলো আসবো। তাই আমরা যখন একক নিয়ে কাজ করলাম কি পেলাম? 1 পেলাম। যখন একক থেকে আমরা দশকে চলে যাব, মানে ডান দিক থেকে বাম দিকে, মানে এককের ডানে যে স্থানটা সেটার নাম হলো দশক। যখন আমরা দশকে চলে যাব তখন একক শূন্য হয়ে যাবে। এটা হলো মানের ক্ষেত্রে। কারণ কি, আমরা এখন এককের মান নিয়ে কাজ করতেছি না, আমরা কি মান নিয়ে কাজ করতেছি? দশকের মান নিয়ে। তো এখানে দশকের স্থানটা আমরা কি সর্বকনিষ্ঠ যেটা হলো সেটা হলো 1, তো আমি 1 বসাইলাম। এখানে শূন্য আপনারা বিবেচনা করবেন না, কি জন্য? শূন্যর কোনো ভ্যালু থাকে না। কি জন্য? শূন্য যদি দুইটা হয়, এখানে শূন্য এখানে শূন্য, ওটা কি মান নাই, মান ছাড়া। এই জন্য আমরা শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দশকের মান। ওকে, তো এখানে আমরা যখন দশকে আসলাম তখন কি একক শূন্য, একক আমাদের এককের তখন আমাদের কাছে 0, কি জন্য? ওটার মান আমরা নিয়ে কাজ করতেছি না, এই জন্য এটা 0। তো এককের মধ্যে 1, এই দশকের মধ্যে কি 1, এককের মান কি 0, কি জন্য? আমরা দশক নিয়ে কাজ করতেছি, সেজন্য এটার মান 0। ওকে, তো এখন আমরা কি পাইলাম? একক দশক পাইলাম। তো এখানে এককের মান কত? এককের মান হলো 1, যেটা হলো 1 হলো একক। আর এখানে দশকের মান কত? এই যে 10, দশকের মান হলো এখন 10, 1 আর 0। তারপরে শতক, দেখেন মজার বিষয়, শতকও এখানে কি হবে? শতকও তো 1, কারণ আমরা এখন একক আর দশক আমরা নিয়ে কাজ করতেছি না, এই জন্য ওটার মান নাই আমার কাছে। ওটার মান নাই মানে কি, দুটোটা শূন্য। শতকে যখন আসলাম শতকের মধ্যে 1 দিলাম, তখন কি হইল? শতকের মধ্যে কি আছে? 1 আছে। তো 1 থাকাতে এখন 1 থেকে 9 পর্যন্ত আপনারা সবই লিখতে পারেন। তা আমি 1 নিয়ে কাজ করতেছি, পরে যখন আমরা গণিত করব তখন বিভিন্ন জিনিসগুলো আসবো। যাই হোক, শতকের মধ্যে 1। তো এখন যেহেতু আমি শতকে এসে পড়ছি, তাই আমার কাছে দশক আর একক যেই দুইটা সংখ্যা আছে ওই দুইটা কি 0, কারণ আমি ওদের নিয়ে কাজ করতেছি না, এই জন্য ওদের মান আমার কাছে নাই। মান নাই মানে কি 0। ওকে, শতক শেষ। তারপরে কি হাজার। এখানেও আমি 1। তারপরে যেগুলো আছে শতক, দশক, একক, সবগুলোই কি ওগুলা নিয়ে আমি কাজ করতেছি না, এই জন্য ওগুলার মান 0। তো আমি ভুলে গেছি, কারণ একক নিয়ে কাজ করছি, তখন যখন দশকে চলে আসছি তখন একক আমার কাছে 0। যখন দশক নিয়ে কাজ শেষ, শতকে আসলাম, তখন একক আর দশক আমার কাছে 0, মানে তাদের নিয়ে আমি কাজ করতেছি না, এই জন্য 0। যখন শতক শেষ, হাজারে আসলাম, তখন 1, আর বাকি যেগুলো আছে ওগুলো সব কি 0। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো আমরা জেনে নেব। 1 আর সবগুলো কি 0, 1 সবগুলো কি 0, 1 সবগুলো কি 0, 1 সবগুলো কি 0। আমার কাছে, আমি একটু ডিউটি অবস্থায় আছি তো কোনো বোর্ড টোট নাই, যাই হোক আমি একটু এভাবেই চেষ্টা করতেছি। তো আমরা কি পাইলাম? এক সারিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো আমরা পাইলাম। তো এগুলো সবই আমরা কিভাবে আলোচনা করলাম, সেটা হলো কি, ডান দিক থেকে বাম দিকে আসলাম। তারপরে যেই স্থানটা নিয়ে আমরা কাজ করব, যদি আমরা ওই স্থানটা কাজ শেষে দ্বিতীয় স্থানে যাই, তখন ওই প্রথম স্থানটা 0 হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে সবগুলো। এখন একটা মজার বিষয়, সেটা হলো এই, দেখেন যুগল আছে, যুগল। এককে আপনি যদি বলেন 1, 5, 7, 9 যেটি বলেন ওটা একটাই।
দশকের ক্ষেত্রে যদি দশকের ক্ষেত্রে আমি এটা আরেকটা ভিডিও করতে হবে, আমি এটা নিয়ে আলোচনা করতেছি পরে। এই জিনিসটা হয়তো আপনারা বাচ্চাদেরকে শিখাইতে পারবেন। এই জিনিসটা বাচ্চাদেরকে এগুলো আসলে প্রথম স্টেজ। আমি অন্য আরেকটা ভিডিওতে আরেকটু আলোচনা করব। ধন্যবাদ সকলকে।